আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়ে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন ঠান্ডা হয়ে যাও, আমার নবী পাকের নূরে মুজাসসাম ইব্রাহিমের কপালে দেয়া আছে, খবরদার আগুন রে, আমার নবী ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুড়বি না। পুড়েছে? ইব্রাহিম নবীর আগুন পোড়াতে পারে। আমার জওয়ান যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা, আমার মায়েরা বোনেরা বেটিরা গো, শুনে রেখে দেন আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কলিজা টুকরা বেটা নবী ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ পাক কুরবানির কথা বলেছিলেন। ও মুসলমানেরা, এই ইতিহাস আমরা সকলে জানি। আল্লাহ নবী ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুম মতো আল্লাহ পাক জানিয়েছিলেন, ও আমার নবী, ও আমার দোস্ত খলিল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার প্রিয়তম বস্তুটা কুরবানি দিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। ও নবীর উম্মাদানিরা, ঠিক বাজা এলাকা জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, মায়েরা বোনেরা বেটিরা গো, শুনে রেখে দেন নবী ইসমাইল জাবিউল্লাহকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের কলিজা টুকরা বেটাকে মিনা ময়দানের দিকে নিয়ে গেলেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রেজামন্দি লাভ করার জন্য। কুরবানি দিয়ে দেবে, বেটার গলায় ছুরিটা চালিয়ে দেবে। না না না, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে ইসমাইল জাবিউল্লাহকে যখন শুয়ে দিয়ে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছোরা চালায়, ওই ছোরার ক্ষমতা হয় না নবী ইসমাইল আলাইহিমুস সালামের গলা কেটে যায়। কেন না আল্লাহ নবী দোজাখানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, দুলখায়ে মদিনা, মুফাখখির মওজুদা, সাইয়্যিদুল মুরসালিন, খাতেমান নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, নবী রাহমাতুল লিল আলামিনের নূরে মুজাসসাম আমার নবী পাকের নূর মোবারকটা ইব্রাহিম খলিলুল্লাহর কপাল থেকে বেটা ইসমাইল জাবিউল্লাহর কপালে ট্রান্সফার হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কপাল থেকে নূরে মুহাম্মাদি ইসমাইল জাবিউল্লাহর কপালে, আর ছুরির ক্ষমতা হবে ইসমাইল নবীর গর্দানকে জুদা করবে, পারবে না। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ একবার নয়, দুবার নয়, তিনবার আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। অবশেষে ফেলিয়ার হয়ে যাওয়ার পরে ছোরাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। আজকের আমি ইব্রাহিম, আমি আল্লাহ পরীক্ষায় কি পাশ করব না, আমি কি ফেলিয়ার হয়ে যাব? না 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 না, ছোরাটা যখনই ছুঁড়ে দিল, যে পাথরের টুকরাটার উপরে, পাথরের খণ্ডর উপরে ওই ছোরাটা যখন গিয়ে পড়লো, পাথর দুখণ্ডিত হয়ে গেল। এ নবীর উম্মাদানিরা, ঠিক বাজা এলাকা জওয়ান যুবকেরা, আমার আপনার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী পাকের নূরে মুহাম্মাদিটা তখন ইসমাইল জাবিউল্লাহর কপালে থাকার কারণে পাথর কেটে টুকরো হয়ে গেল। ওই ছোরা নবী ইসমাইলের গলা কাটার শক্তি হলো না। ইসমাইল সাল্লাম বেঁচে গেলেন, দিবানা হয়ে গেল। আল্লাহ, আমি ইব্রাহিম কি পরীক্ষা ফেল করব? আল্লাহ,
ছেলে ইসমাইল জবিউল্লাহ বলছে, আব্বা তুমি কি মায়া করে ছুরি চালাচ্ছ? কাপড়ের পট্টিটা নাও, চোখে বেঁধে দাও, যাতে আমার মুখ না দেখতে পাও। বাপ, বেটার গলায় ছুরি চালাবে, কষ্ট হবে, মুখ না দেখতে পাও, কাপড় দিয়ে পট্টি বাঁধো। চোখটা বাঁধা হলো, গলায় হাত বুলিয়ে ছুরি চালাচ্ছে। আল্লাহ, দিবানা হয়ে গেল, আমি ফেল, আমি পারবো না। আমার কলিজার টুকরা বেটার আল্লাহ রাস্তায় কুরবানি দিতে। আল্লাহ দেখলেন আমার ইব্রাহিম পাগল হয়ে যাবে, আমার ইব্রাহিম শুনবে না। জিবরিল রে, জলদি চলে যা, জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে দুম্বাটা শুইয়ে দে। জোরে বলুন। ইসমাইল জাবিউল্লাহকে সরিয়ে নেওয়া হলো, জান্নাতি দুম্বা শুইয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছোরা চালালেন, দুম্বা জবাই হয়ে গেল। জোরে বলুন। টাটকা গরম রক্ত হাতে লেগেছে, লাগার সাথে সাথে ছেলে কুরবানি দিয়েছে, আল্লাহকে খুশি করেছে। এই শুকরিয়া আদায় করার জন্য তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। প্রশংসা করলেন। আহ, যার কপালে নূরে মোহাম্মদী ছোরা তার গলায় চলতে পারে না। ওখান থেকে নসল আস্তে আস্তে আসলেন খানায় কাবার মাতওয়াল্লি নবীর দাদু আব্দুল মুত্তালিবের কপালে নূরে মোহাম্মদী। জোরে বলুন। আব্দুল মুত্তালিব কে? আমার নবীর দাদু। তখন তিনি বিয়ে করেন, তিনি মক্কা থেকে মদিনায় ব্যবসায় গিয়েছে। এক পাদ্রী সাক্ষাতে বলছে, ছেলে তোমার নাম কি গো? তা বলছে, আমার নাম আব্দুল মুত্তালিব। তোমার নাম আব্দুল মুত্তালিব? বলছে হ্যাঁ। তোমার আব্বার নাম? তোমার আব্বার নাম? বলছে আব্দা হাসেম। ও তোমার আব্বার নাম হাসেম? তুমি বিয়ে করেছো? কোন বংশের মানুষ তুমি? বলছে আমি হাসেমি বংশী। বিয়ে করেছো? বলছে না। বলছে যাও তাড়াতাড়ি বাড়ি চলে যাও, গিয়ে তুমি বিবাহ করে নাও। কেন? কেন? পাদ্রী বলেছিল আব্দুল মুত্তালিব আখিরি জামানার নবী যিনি হবেন, তার এই তোমার সন্তান তিনি হবেন, কারণ তোমার কপালে নূরে মোহাম্মদী দেখা যায়। একবার জুড়ে বলুন। পাদ্রীরা দেখতে পেল আমার নবীর নূরে মোহাম্মদী, আর আমাদের মতো কিছু আলেম আছে কপাল ফাটায়, এরা নবীকে নূর দেখতে পায়নি। এ কথা ঠিক না ভুল? মারামারি হচ্ছে না হয়নি? আল্লাহু আকবার। বিবাহ করলেন, তারপরে সন্তান আদি হলেন। ছোট সন্তান, অনেক লম্বা কথা, শুধু বোঝানোর জন্য, নবীর মিলাদ তো। ছোট সন্তান খাজা আব্দুল্লাহ, নবীর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আব্বাজানের কপালে তখন আব্দুল মুত্তালিবের কপাল থেকে নূরে মুজাসসাম, নূরে মোহাম্মদী খাজা আব্দুল্লাহর কপালে আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন। এক সময় তিনি রাস্তা দিয়ে হেঁটে আসছেন, রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এমন সময় বেশ কিছু মক্কার যুবতী মহিলা ওই খানায় কাবার চত্বরে ওখানে বসে তারা গল্প করছে। একটা বৃদ্ধ মহিলা দৌড়ে দৌড়ে এসে ওই যুবতী মহিলাদের কাছে দাঁড়ালেন, এসে বলছে, এই মহিলারা তোমরা গল্প বন্ধ করো। কেন মা? তোমরা গল্প বন্ধ করো। এই একটা ইয়ং জেনারেশন থাকলে, যুবতী মহিলা অনেকগুলো একসাথে থাকলে একটা গল্প হয়। বৃদ্ধ মহিলা ওই সময় বলেছিলেন, এ মক্কা মহিলারা
শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তোমাদের গল্পটা এই জন্য বন্ধ করার জন্য বললাম। ওই যে ছেলেটা হাঁটতে হাঁটতে এদিকে আসে, তোমাদের দিকে আগিয়ে আসে, খানা কাবা শরীফের দিকে আগিয়ে আসে, ওই ছেলেটা কি তোমরা চেনো? মহিলারা বলেছিলেন, ও মা বুড়ি মা, আমরা সকলে ওনাকে চিনি। উনি হলেন আব্দুল মুত্তালিবের বেটা খাজা আব্দুল্লাহ। এ মহিলারা, ও মক্কা মেজিনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তোমাদের মধ্যে কেউ কি আছে? তোমাদের মধ্যে কেউ কি আছে? ওই খানায় কাবার মাতোয়াল্লির বেটা আব্দুল্লাহকে তোমাদের মধ্যে কেউ কি বিয়ে করতে পারবে? কেউ আছো ওই আব্দুল্লাহকে বিয়ে করবে? গরিব মানুষ তো, সবাই তো চায় বড় লোক, তাই না? সবাই চায় বড় লোক, মেয়েও চায়, মেয়ের বাপও চায়, মাও চায়, সবাই চায় জামাই যেন অর্থশালী হয়। কি কথা ঠিক না বল? জামাই যেন টাকাওয়ালা হয়। ও নেককার, পরেজগার, নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ও ফেল দাও, গে দাও, টাকা আছে কিনা দেখো। মক্কা মহিলারা ওই সময় বলেছিলেন, ও মা বুড়ি মা, একবার বলতে পারো কেন আমরা ওই হঠাৎ করে, আপনি প্রশ্নটা আমাদের কাছে ছুঁড়ে দিলেন। ওই মক্কার লিডার, মক্কার মাতোয়াল্লি, খানা কাবা মাতোয়াল্লি আব্দুল মুত্তালিবের কলিজা টুকরা বেটা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য আপনি কেন আমাদেরকে প্রস্তাবটা দিলেন? কারণটা কি একবার জানতে চাই। ও মুসলমান, ওই সময় ওই বৃদ্ধ মহিলা বলেছিলেন, ও মক্কা মহিলারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি তাওরাত কিতাব পড়াশোনা করলাম। তাওরাতের ভিতরে আখিরি জামানার নবী, দোজাখানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, মুফাখখির মওজুদা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, রহমাতাল লিল আলামিন যিনি হবেন, ও মক্কা মহিলারা, আমি ওই আব্দুল্লাহর কপালে ওই নবীর নূর মোবারক দেখতে পাই। যে মহিলাটা ওই আব্দুল্লাহকে বিয়ে করতে পারবে, ওই মহিলাটা হবে আখিরি জামানার নবী পাকের আম্মা জান। আরো জোরে বলে, ইহুদি মহিলা নবীর নূর দেখতে পেল আব্দুল্লাহর কথা, আমরা পাচ্ছি। হচ্ছে না, হয়নি বলেন? আল্লাহু আকবার। আর একটু আগে গেলে আরো বুঝতে পারবে। খাজা আব্দুল্লাহ আমার নবী পাকের আব্বাজান একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ নওফেল নামের এক ইহুদি, তার মেয়ে মারিয়াম, আম্মাজান মারিয়াম খাজা আব্দুল্লাহকে বললেন, ও খানায় কাবার মাতোয়াল্লির বেটা আব্দুল্লাহ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলছে, বলো কি কথা? বলছে, আমি মারিয়াম তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, তুমি কি আমাকে বিয়ে করবে? হুজুর বললেন যে এখন আমি বলতে পারবো না, আব্বা আছে, গার্জেন আছে, আলোচনা করি, পরে বলবো। ঘটনাক্রমে চলে আসলেন, এসে আব্বার সঙ্গে ব্যবসায় গেলেন মদিনায়। আব্দুল মুত্তালিবের বন্ধু আব্দুল ওয়াহাব জুহুরি, নবী পাকের নানা যান, এই আব্দুল ওয়াহাব জুহুরির সঙ্গে খাজা আব্দুল মুত্তালিবের একটা দোস্ত, বন্ধুত্ব, বন্ধু বন্ধু পরিচয় হয়ে আম্মাজান আমেনার সাথে খাজা আব্দুল্লাহ নবীর আব্বার বিবাহ দিয়ে দিলেন। জোরে বলুন। বিয়ে করে নে বাড়ি চলে এসছে। আসার পরে তখন আরবের একটা প্রচলন ছিল, তারা একাধিক বিয়ে করতে পারত, তখন বিয়ে করতে পারত একাধিকভাবে। এইবার এসে তার কয়েকদিন পরে ওই নওফেলের মেয়ে মারিয়াম যে প্রস্তাব দিয়েছিল বিয়ের ব্যাপারে, ওই মারিয়ামের কাছে গেছেন নবীর আব্বা। মারিয়াম বলছে, কি?
বলছে তুমি না আমাকে প্রস্তাব দিয়েছিলে বিয়ে করার জন্য, আমি আব্দুল্লাহ রেডি। আম্মা দা মারিয়াম ওই সময় বলেছিলেন, আল্লাহ নবী পাকের আব্বা জানের দিকে একবার মুখটা তুলে কাজা আব্দুল্লাহ হুজুরের মুখের দিকে তাকিয়ে নাওফেলে মে মারিয়াম ওই সময় বলেছিলেন, আব্দুল্লাহ গো তুমি সত্য কথা আমাকে বলো বলো বলো, তুমি কি এর আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছো? কোনো মেয়েকে কি তুমি বিবাহ করেছো? ও মারিয়াম, কেন হঠাৎ করে এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করছো বলো? বলছে আব্দুল্লাহ রে বলো বলো বলো। না 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 আমি মারিয়াম এই জন্য তোমাকে জিজ্ঞাসা করি, আমি যখন তোমার বিয়ের কথা বলেছিলাম ও আব্দুল্লাহ, ওই সময় তোমার কপালে নূরে মোহাম্মদী চমকাচ্ছিল। আমি মারিয়াম তাওরাত কিতাবের ভিতরে পড়াশোনা করে দেখলাম, আখিরি জামানার নবী আকায়ে নামদার যিনি হবে, ইমামুল আম্বিয়া যিনি হবে, তার আব্বার কপালে নূরে মোহাম্মদীটা জলজল গলজল করে দেখা যাবে। ও আব্দুল্লাহ রে, আজকে দিনে আমি তোমার কপালে সেই নূরে মোহাম্মদীটা দেখি না। আব্দুল্লাহ একবার বলো বলো, সেদিনটা তোমার কপালে নূরে মোহাম্মদী ছিল। আমি মারিয়াম, তুমি খানায় কাবা মাতোয়াল্লির বেটা বলে বিয়ের কথা প্রস্তাবটা দিই না গো, সুন্দর পুরুষ বলে বিয়ের প্রস্তাবটা দিই না গো, নেতা বেটা বলে তোমার বিয়ের প্রস্তাব দিই না। ও আব্দুল্লাহ একবার তুমি সত্য কথা বলো। ওই সময় আল্লাহর নবীর আব্বা জান ওই সময় বলেছিলেন, আমি মদিনা শরীফে আব্বা জানের সঙ্গে গিয়ে হায়রে ওয়াহাব জুহুরির মেয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ করলাম। ওই সময় নাওফেলের মেয়ে মারিয়াম বলেছিলেন, এখানে কাবা মাতোয়াল্লির বেটা আব্দুল্লাহ শুনে রেখে দাও রেখে দাও, না 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 আমি মারিয়াম জীবনে বিবাহ করব না। ও আব্দুল্লাহ রে, আমি এই জন্য তোমাকে বিয়ে করব বলেছিলাম, আমি আখেরি জামানার নবী দোজাখানের বাদশার আম্মাজান হওয়ার জন্য, নূর নবীর আম্মাজান হওয়ার জন্য। ওই আজকের দিনে আর তোমার কপালে নূরে মোহাম্মদী নাই, তুমি যাকে বিবাহ করেছো ওই নূরে মোহাম্মদীটা তার কাছে পৌঁছে গিয়েছে। অতএব নবী হওয়া, নবীর মা হওয়ার সৌভাগ্য আমি মারিয়াম আমার আর নাই। যে মেয়েটার সঙ্গে বিয়ে করেছো তিনি হলেন আমেনা, ওই আমেনা হবে আখিরি জামানার নবীর আম্মা জান। এই নবীর উম্মতের আজকে বড় দুঃখ লাগে এটা, নাওফেলের মেয়ে মারিয়াম আমার আপনার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসামটা আব্দুল্লাহর কপালে দেখতে পেল। আমরা আজকে নবীকে নূর চিনতে পারি না, আমরা আজকে নবীকে নিয়ে টানা খেলা শুরু করে দিলাম। ও মুসলমানের আরে আল্লাহ নবীর আম্মা জান খাজা আব্দুল্লাহ বাড়িতে চলে গেল। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কপালে চুমা দিয়ে আম্মা জানকে বলতে লাগেন, ও আমেনা ও আমেনা ও আমেনা, তুমি হলে পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, কেন না কেন না আমেনা তোমার গর্বে রহমাতাল লিল আলামিন চলে গিয়েছে। এই মায়ের পেটে বাচ্চা এলে সংবাদ কে কাকে দেয়? সংবাদ স্ত্রী স্বামীকে দেয়, তাই না? নাকি স্বামী স্ত্রীর বলে তোমার পেটে বাচ্চা? স্ত্রী স্বামীকে শোনায় যে তুমি বাচ্চার বাবা হতে চলেছ, কি আমার পেটে সন্তান জায়গা নিয়েছে। কেন? মা বুঝতে পারে মায়ের গা গুলায় বমি হয়, শরীর মাথা ঝিনঝিন করে, কষ্ট হয়, প্রতি মাসে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, তাই মা
বাপকে বলে, আমার প্রাণপ্রিয় স্বামী, আমি এবার বাচ্চার মা হতে চলেছি। কিন্তু উল্টো নবীর আব্বা, খুব খেয়াল করেন, খাজা আব্দুল্লাহ, যেহেতু আজকের বসেছি মিলাদুন নবীতে, আমার নবীর জন্মের আলোচনা। নবীর আব্বা খাজা আব্দুল্লাহ আম্মাজান আমেনাকে বলছেন, আমেনা, তোমার পেটে আমার কলিজার টুকরা সন্তান আছে, ওবি বেটা ছেলে। জোরে বলুন, আরো জোরে হবে না? এই মেয়ে ছেলে আছে না বেটা ছেলে আছে, কারো বলা যায়? হ্যাঁ, কেউ বলতে পারে? বিবির পেটে কি বাচ্চা আছে মা জানে, আমার পেটে কি বাচ্চা আছে কেউ জানে না। কিন্তু দয়ার নবীর আব্বা আম্মাজান আমেনাকে বললেন, আমেনা, তুমি বড় ধন্য, তোমার পেটে আমার কলিজার টুকরা বাচ্চা, তবে ও বেটা ছেলে জন্ম নিয়েছে। জোরে বল। কেন বলল? এদিকে নওফেলের মেয়ে মারিয়াম, ওদিকে বুড়িমা, সবার কিন্তু সংবাদ একই ছিল। ওদিকে সবাই একই কথা বলেছে, আখিরি নবী যিনি হবেন তার নূরে মোহাম্মদীটা তার আব্বার কপালে চমকাবে। এই নবী মেয়ে ছেলে না বেটা ছেলে হয়? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রসুল পয়গম্বরেরাই তো বেটা ছেলে। একবার জোরে বলুন না। খাজা আব্দুল্লাহ বললেন, আমেনা, তুমি বড় ধন্য। এইবার ব্যতিক্রম, দিন যায় রাত আছে, কিছুদিন পরে খাজা আব্দুল মুত্তালিব বললেন যে এবার তোমরা কয় ভাই মিলে সব ব্যবসায় চলে যাও। ব্যবসায় গেল। ওই ব্যবসায় যাওয়ার কথা যখন বলেছে, খুব ভালোবাসা, সবে নতুন কিছুদিন বিয়ে হয়েছে, প্রেম ভালোবাসা মহব্বত। নবীর আব্বা হযরত আম্মাজান আমেনাকে বলছেন, আমেনা, আমার একটু তুমি ছেড়ে দাও, আমি একটু ব্যবসা বাণিজ্যতে যাব। আম্মাজান কাঁদছেন, আপনি চলে যাবেন? আপনি চলে যাবেন? তা বলছে, হ্যাঁ, তবে আমেনা, আমি দুটো ওসিয়াত করে যাব। আমেনা, আমি দুটো ওসিয়াত করব, তুমি মেনে নেবে তো? জি হ্যাঁ, আপনি বলুন। আল্লাহ নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ বলেছিলেন, ও আমেনা, শুনে রেখে দাও, আমি আব্দুল্লাহ আজকে দিনে ব্যবসায় চলে যাব। এই ব্যবসায় যাবার আগে তোমার দুটো ওসিয়াত করে যায়। আমি আব্দুল্লাহ আজকে দিকে ব্যবসায় যখন চলে যাব, তুমি যেন তোমার সতীত্বতা নষ্ট করো না। তুমি তোমার সতীত্বতা যেন নষ্ট করো না। ও আমেনা, আমি আব্দুল্লাহ দ্বিতীয় নাম্বার ওসিয়াত তোমার করে যাই। আমি বিদেশে চলে যাচ্ছি, মদিনায় চলে যাচ্ছি ব্যবসা করার জন্য। যদি আমি বাড়িতে ফিরে আসি তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আমি আব্দুল্লাহ বাড়িতে না ফিরতে পারি, তোমার পেটে আমার কলিজার টুকরা বাচ্চা আছে, খবরদার ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চাটাকে কোনোদিন বাপকে কবলে গাল দেবে না। ও মেনক, ওই বাচ্চাটাকে কোনোদিন আব্বা করে বলে গাল দেবে না। আমার বাচ্চাটাকে কোনোদিন যেন কষ্ট দিও না। আম্মাজান বললেন, ঠিক আছে, আপনার ওসিয়াত আমি মানব, তবে আমারও দুটো ওসিয়াত আছে। বলবেন না সুবহানাল্লাহ? আমারও দুটো ওসিয়াত আছে। আম্মাজান আমেনা বলতে লেগে গেলেন, ও আমার প্রিয় স্বামী, আমার ওসিয়াত দুটো হলো এটা, আমি আমেনা আপনাকে ছেড়ে দেব, আপনাকে বিদায় দিয়ে দেব। তাই আমার প্রিয় স্বামী গো, শেষবারের মতো
মতো আমি আমেনা আমাকে খিদমত করার সুযোগটা দিয়ে দেন। আমি আমেনা আপনাকে গোসল করিয়ে দেব, আমি আমেনা আপনাকে গুছিয়ে দেব, আমি আমেনা আপনাকে খাইয়ে দেব। ও আমার প্রিয় স্বামী, দ্বিতীয় নম্বর আমার উসিয়াত এটা, আপনি যখন সফরে চলে যাবেন, ব্যবসা বাণিজ্য যখন আপনি চলে যাবেন, ওই সময় আপনার উটটা না নিয়ে আমি আমেনা আমার আব্বা জান যে উটনিটা দিয়েছিল, আমার উটনিটা নিয়ে আপনি ব্যবসায় চলে যাবেন আর আপনার উটটা বাড়িতে রেখে যাবেন। হে মুসলমানেরা, আল্লাহ নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহ ওই সময় বলেছিলেন, ও আমেনা, ও আমেনা, তোমার আব্বা জান তোমাকে যে উটনিটা দিয়েছে, ওই উটনিটা বাড়িতে থাকলে বা অসুবিধা কি? আমি আব্দুল্লাহ আমার উটটা নিয়ে আমি ব্যবসায় চলে যাব। না 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 না, আম্মা জান আমেনা বলে, ও আমার প্রিয় স্বামী শুনে রেখে দেন, আমি আমেনা আমার উটনিটা যদি আপনি নিয়ে ব্যবসা বাণিজ্যতে চলে যান, ও আমার প্রিয় স্বামী গো, আমার উটনিটা নিয়ে আপনি গোসল করাবেন, আপনি খাওয়াবেন, আপনি সাবার হয়ে যাবেন, আর আমি আমেনা আমার কথাটা বারে 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 মনে পড়ে যাবে। আমার প্রিয় স্বামী, আপনার উটটা যদি বাড়িতে রেখে যান, আমি আমেনা আপনার উটটার গোয়ালে তুলবো, আপনার উটটার খিদমত করব, আপনার উটটাকে দেখব, ভালোবাসবো, আদর করব, আপনার কথাটা বারে 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 মনে পড়বে। আম্মা জান আমেনা কথা মতো জমজম কুয়া থেকে পানি তুলে নিলেন, আল্লাহ নবীর আব্বা জানকে গোসল দিয়ে দিলেন, কাপড় পরিধান করিয়ে দিয়ে নিজে হাতে গালে তুলে 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 আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার নিজের স্বামীকে খাইয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবীর আব্বা জান বিদায় বিদায় বিদায়, আলবিদা 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 বাড়ি থেকে বেরিয়ে গেলেন। একটু করে যান, আম্মা জান আমিনার দিকে তাকায়, আম্মা জান আমিনা গেটের কাছে ফল 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 করে তাকিয়ে আছে। মক্কার মরু ময়দান, মক্কার মরুভূমি এলাকা, মক্কার মরু ময়দানের দিকে আম্মা জান আমিনা তাকিয়ে আছে। ওই যে দূর দেখা যায় খাজা আব্দুল্লাহ যায়, আব্দুল্লাহর ভাইদের সঙ্গে চলে যায়, 10 ভাই ব্যবসা বাণিজ্যতে চলে যায়। যত দূর দেখতে পায় খাজা আব্দুল্লাহ বারে বারে আমেনা আমেনা বিদায়, আমেনা বিদায় বিদায় বিদায়। ও মুসলমানেরা, ব্যবসায় চলে গেলে অনেক লাভ হয়ে গেল, ব্যবসা অনেক উন্নত হলো, কিন্তু না না না, আর আমার নবী পাককে দেখা হলো না। খাজা আব্দুল্লাহ ব্যবসা থেকে বাড়ি ফেরার সময় রাস্তার মাঝখানে এসে অসুস্থ হয়ে গেলেন। ওই জায়গায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে নীরব নগরের বাসিন্দা বেনে গেলেন। ও মুসলমানেরা, আল্লাহর নবী মায়ের পেটে তখন আমার নবী পাক তাশরীফ নিয়েছিলেন। এবার আল্লাহর নবীর চাচা জানেরা তারা বাড়িতে চলে আসলো। আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে, আমার ছেলেরা রে, তোদের সকলকে দেখতে পাই, আমার ছোট বেটা, আমার আদুরের বেটা আব্দুল্লাহ কই? আব্দুল মুতালিব জিজ্ঞাসা করছে, 10 জনকে তো পাঠালাম, তোরা 9 জন এলি, কিন্তু আমার ছোট বেটা আর যার কপালে নূরে মোহাম্মদী ছিল তাকে তো অটোমেটিক আল্লাহর তরফ থেকে ভালোবাসা আসবে না আসবে না? 10 ভাই গিয়ে কাঁদছে, আব্বা জান, ও আমাদের আব্বা জান, আমরা হাজারো চেষ্টা করেছি কিন্তু আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে বাঁচাতে পারিনি আব্বা। কেন? বলছে, আমরা খুব আনন্দের সঙ্গে ব্যবসায় গিয়েছি, ব্যবসায় লাভ অনেক হয়েছে, অনেক মাল সামান কিনেছি, আনন্দ করে বাড়ি আসছিলাম, হঠাৎ রাস্তার মাঝখানে আবওয়াবা নামক জায়গায় এসে ছোট্ট ভাই অসুস্থ হয়ে গেল। ছোট্ট ভাই অসুস্থ হয়ে গিয়েছে আর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা আনতে পারিনি। লাল বালু ঢিবের তলায় আবওয়াবা নামক জায়গায় তাকে দাফন করে চলে এসেছি। খাজা আব্দুল মুত্তালিব অস্থির হয়ে যাচ্ছে, আল্লাহ
যদি ওই সময় নিয়ে নিতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আজকের আমার বৌমা আমেনা সবে অল্প কটা দিন বিয়ে হয়েছে, বৌমার পেটে বাচ্চা, আমার কলিজার টুকরা বেটা আব্দুল্লাহ চলে গেল, আমি আমার দোস্ত ওয়াহাব জুহরির কাছে কি বলবো? বন্ধুর মেয়ে তো, কি জবাব দেব? হুজুর খুব কাঁদছেন, আম্মাদান আমেনা তিনিও কাঁদছেন, নিরুপায়, কিচ্ছু করার নেই। এইবার আম্মাদান আমেনা রাদিয়াল্লাহু তাআলা, আরবের তখন একটা প্রথা ছিল, যারা স্বামী হারা হয়, বিধবা হয়, তাদের সমাজে দাম দিত না, অপয়া বলতো। আজও সমাজে কিছু আছে, কলকাতায় গিয়েছি ইনকাম হয়নি, বলে কার মুখ দেখে বেরিয়েছেন বলতেন, বলে না বলে নেই? আল্লাহু আকবার। বলে মনে হয় সেই ৮ কুড়োর মুখ দেখে বেরিয়েছি, ওই জন্যই মনে হয়। এরম আছে না নেই কোথা? খবরদার না, রেজেকের মালিক তো তিনি, জোরে বলুন না। রেজেক কে দেয়? তিনি দেয়। আম্মাদান আমেনার স্বামী হারা, কি করবে? আব্দুল মুত্তালিব বললেন, আমেনা বৌমা তুমি কেঁদো না মা, তোমার কান্না আমার সহ্য হবে না, তোমার বয়স তো কম, এক কাজ করো, আমি আব্দুল মুত্তালিব তোমাকে প্রয়োজন পড়ে একটা সুন্দর ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেব। আম্মাজান বলছেন, না আর কখনো নয়, তার কারণ আমি যে আপনার বংশের যে বাতি, আমি আমেনা আমার গর্বে, অতএব আমি আমেনা আমার আব্দুল্লাহর কাছে ওসিয়াত করেছে, তার ওসিয়াত আছে, আমার সতীত্বতা আমি নষ্ট করব না, রে বাচ্চাকে আমি কষ্ট দিতে পারবো না, জোরে বলুন। আম্মাজান আমেনা হুজুরের ঘরটা একটা সাইডে, ওই আবু খুবায়ের যে পাহাড়, ওই সাইডে হুজুরের ঘর করে দিলেন। একটু দূরে, মানে ওই বাউন্ডারির বাইরে, ওই পাহাড়ের দিকে একটা ঘর বানিয়ে দিলেন। আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই বাড়ি, সেটা লাইব্রেরি হয়েছে, জানার হাজী সাহেব গিয়েছেন, লাইব্রেরি করা হয়েছে। আর রাসূলুল্লাহর দুশমন ছিল আবু জেহেল, তার বাড়িটা কি পেশাব পায়খানা করা, জোরে বলবেন না। ওইটাই ছিল নবীর আম্মার আমেনা হুজুরের হুজরা। আম্মাজান ওই ঘরে থাকতেন। এখন কিছুদিন পরে পুরো মক্কা শহরে একটা দুর্নাম ছড়িয়ে গেল, খুব ভালো করে বোঝেন কথাটা, একটা দুর্নাম ছড়িয়ে গেল। কি দুর্নাম? বিধবা মহিলারা তখনকার সময়ে আতর ব্যবহার করতে পারবে না। এমনি এখনো আছে, যারা বিধবা হয় তাদের মার্জিত পোশাক পরতে হয়, যাতে কোনো বেগানা পুরুষ তাদের দিকে আকৃষ্ট না করে। 4 মাস 10 দিন একটা ইদ্যতের ব্যাপার আছে। তো আম্মাজান আমেনার নামে একটা রটনা শুরু হলো যে আব্দুল্লাহ দুনিয়াতে নেই, একটা আমেনা বিধবা মহিলা, তারপরে এত দামি খুশবু ব্যবহার করে যে খুশবুটা পুরো মক্কার জমিনে ছড়িয়ে গিয়েছে, জোরে বলুন। পুরো মক্কার জমিন কানা ঘষা শুরু হয়। এই খবরটা পৌঁছাতে পৌঁছাতে, একের পর এক পৌঁছাতে পৌঁছাতে খাজা আব্দুল মুত্তালেবের কানে পৌঁছে গেল। খানা কাবার মাতোয়াল্লি। এই এমনিতে যদি পাড়ার একটা গরিব লোক অন্যায় করে, সবাই মিলে তার বিরুদ্ধে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর পাড়ার কোনো মোড়ল মাতব্বর নেতা নাগরির ছেলে মেয়েরা অন্যায় করলে কেউ বলে? ওই পিছনে কানা ঘষা করে, ওই করতে করতে ঘষা মাজা হতে 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 তার কানে পৌঁছায়, ডাইরেক্ট গিয়ে কেউ বলে না। কথা ঠিক না ভুল? খানায় কাবার মাতোয়াল্লি আব্দুল মুত্তালেব, কে বলবে? কিন্তু সবাই বলছে আমেনা বিধবা, তারপরও এত দামি খুশবু, আরবের বড় বড় লিডাররা, বড় বড় নেতারা, মাতব্বররা এ খুশবু পাই না, জোরে বলুন। এত দামি খুশবু ব্যবহার করে। এই বাচ্চারা, এদিক বস, এদিক চলে। তোরা কি ওখানে উঁচু শালায় উঠিস কেন? এদিক চলে, একবার চলে, ভিতরে চলে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, চলে আসো, বস।
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানে, মায়েরা, বোনেরা, বেটির যে কথা বলছিলাম, তো এই আম্মাজান আমেনার খুশবুর ব্যাপারটা পুরো মক্কায় পৌঁছে গেল। কানে 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 খবরটা নবীর দাদু আব্দুল মুত্তালেব কাবা শরীফের মাতোয়াল্লির কানে গেল যে আমেনা বিধবা হওয়ার পরেও এত দামি খুশবু ব্যবহার করে যে আমেনার বাড়ির পাশ দিয়ে গেলে ও খুশবুটা নাকে পৌঁছে যায়। আর এই পৌঁছাতে পৌঁছাতে পুরো মক্কা শহরটা পৌঁছে গেল। জোরে বলুন। আমার নবীর দাদি আম্মা জানকে আব্দুল মুত্তালেব তিনি ডাকলেন, দাদুজান। স্ত্রীকে ডাকলেন, দাদি আম্মার নাম হলো হালা, হালা বিনতে ওয়াহাব। ডেকে বলছেন, এগো এই আমাদের ছেলে আব্দুল্লাহ তো দুনিয়ায় নেই, তা বৌমা তো বিধবা, তা বৌমা বিধবা, তারপরে এই আতরের ব্যাপারটা পুরো মক্কায় খবর হয়ে গেল। এ তো আমার লজ্জায় মাথা হ্যাঁট হয়ে যাবে। আমি কাবার মাতোয়াল্লি, মোড়ল, মাতব্বর, আর আমার বাড়ির বৌমা, আমি সবার বিচার করে বেড়াই, তাই না? আরে ও মানুষ তো আলাদা। আজকের পাড়ার অন্য কোনো মেয়ে ছেলে যাই হোক অন্যায় করলে তার বিচার, সালিসি, ফাইন, অনেক কিছু হবে, তাই না? কিন্তু একটা মোড়ল, মাতব্বর, নেতা নাগরি যারা হোমরা চোমরা, তাদের বিচার হয় অন্ধকারে অন্ধকারে মিটে যাবে। কথা ঠিক না ভুল? তো দাদি আম্মা জানকে ডেকে বলছে, একবার বৌমা আমেনাকে জিজ্ঞাসা করো তো ব্যাপারটা কি। আমার তো কানে এরকম খবর আসছে একটা খুশবু নাকি খুব দামি ব্যবহার করছে। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা গো, আল্লাহ নবী পাকে দাদি আম্মা জান ওই সময় খানা কাবা শরীফে মাতোয়াল্লি আব্দুল মুত্তালিব হুজুরকে বলতে লেগে গেলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, ও আমার কলিজার টুকরা স্বামী গো, কয়েকদিন হয়ে গেল আমি তোমার কিছু কথা বলবো করি, কিন্তু আমি আপনাকে বলতে পারি না। কেননা আমার বৌমা আমেনা যখন গোসলখানা দিয়ে বের হয়, হাম্মাম খানা দিয়ে যখন বের হয়, ও স্বামী, আমি ওই সময় যখন গোসলখানায় যাই গোসল করার জন্য, আমি গোসলখানায় গিয়ে দেখি আমেনা আতর মাখা তো দূরের কথা, আমার মনে হয় আতরের পিপ নিয়ে আমেনা গোসলখানায় ঢেলে দিয়েছে। আরো জোরে বলেন, ও মুসলমানেরা, আল্লাহ নবী দাদু জান আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে ডাক দিলেন, মা আমেনা, ও বৌমা আমেনা, একটু এদিকে এসো মা, একটু এদিকে এসো মা। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার টুকটুক টুকটুক করে আল্লাহ নবী দাদু আব্বা জানের কাছে পৌঁছে গেলেন। আয় আমার শ্বশুর আব্বা জান, আপনি বলুন কি হয়েছে বলুন। ওই সময় হুজুর বলতে লেগে গেলেন, ও আমার বৌমা আমেনা, ও বৌমা আমেনা, আরে মানুষের কানে কানে আমার কানে একটা কথা পৌঁছে গেল, তুমি নাকি একটা দামি খুশবু ব্যবহার করো, কিন্তু যারা বিধবা হয় তারা তো খুশবু ব্যবহার করতে পারে না। ও বৌমা আমেনা, তোমার এই কথাটা মক্কার অলিতে গলিতে পৌঁছে গিয়েছে। আমি আব্দুল মুত্তালিব, আমি আমার মুখটা দেখাতে পারি না। আম্মা জান আমেনা ওই সময় বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বা জান, না না না, আমি আমেনা, আমি আতর ব্যবহার করি না। ও মুসলমানেরা, ও আমার নবীর উম্মাত উম্মাতানিরা, ও টেকবাজার পশ্চিম পাড়া এলাকা মায়েরা, বোনেরা, বেটিরা গো, আমার নবী কেমন, আমার রাসূলুল্লাহ কেমন, আমার নবী পাকের মর্যাদা কেমন, আমার নবী মায়ের পেটে থাকা মুজিজা কেমন। আম্মা জান আমেনা দু একটি কথা বলার পরে পরে ওই সময় খাজা আব্দুল মুত্তালিবের পুরো ঘরটা খুশবু আর খুশবু হয়ে যায়। আরো জোরে বলেন, আম্মা জান আমেনা ওই সময় বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বা জান,
আমি আমেনা গরিব মানুষ, আমি আমেনা অসহায়, আমি আমেনা নিরুপায়, আমি বিধবা মহিলা, আতর আমি মাখি না, আতর মাখার পয়সাও আমার নাই। ও বৌমা আমেনা, এত খুশবু কি করে হয়? ওই সময় আমার নবী পাকের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমা বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বা জান, এই খুশবুটা আমার নয়, আমি আমেনা খুশবু মাখি না। এই খুশবুটা হলো আমার পেটে যে বাচ্চা আছে, এটা হলো আমার কলিজার টুকরা বাচ্চার খুশবু। আরো ধরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমা বর্ণনা করে, ও আমার শ্বশুর আব্বা জান, ও আমার শ্বশুর আব্বা জান, আমি আমেনা এই খুশবুটা কিন্তু আমার নয়, এটা আমার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার খুশবু বের হয়। ও নবীর উম্মতেরা গো, আল্লাহ নবীর আম্মা জান এবার শ্বশুর আব্বা জানের কাছে বলতে লেগে গেলেন, আমার শ্বশুর আব্বা জান, শুধু খুশবুটা তো আপনার কানে পৌঁছে গেল, আমি আমেনা আমার বাচ্চার কিছু সংবাদ আপনার কাছে পৌঁছে দিয়ে যায়। যেদিন থেকে আমার পেটে বাচ্চা, আমার স্বামী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল, আমি আমেনা আমার কুড়ে ঘরটা যেদিন, আমার কুড়ে ঘর, আমার খোদরা মোবারকটা, আমার খেজুর পাতার ছাউনি ঘরটা যেদিনটা আপনার বাড়ি থেকে আলাদা করে দিলে, ও আমার শ্বশুর আব্বা জান, আমি আমেনা আমার বাড়িতে তেল ছিল না বাতি জ্বালানোর, আমি আমেনা আমার বাড়িতে তেল ছিল না বাতি জ্বালানোর। ও আমার শ্বশুর আব্বা জান, আমি আমেনা যেদিন থেকে আমার ওই ঝুবড়ি করে চলে গেলাম, ওই দিন থেকে রাতের বেলায় আমার ঘরে বাতি জ্বালাতে লাগতো না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা জান, আমি আমেনা আপনার কাছে আরো একটু সংবাদ জানিয়ে দিই। আমার কলিজা টুকরা বেটার কথা, আমার কলিজা টুকরা সন্তানের কথা বলি। আমার বাচ্চা আমার গর্ভে, আমার বাচ্চা আমার উদরে, আমি আমেনা আমার প্রয়োজন মতো যখন বাড়ির বাইরে বের হতাম, ও আমার শ্বশুর আব্বা জান মক্কা মরু ময়দানে উত্তপ্ত রোদের চাপ, গরম বালু পাথর গরম হয়ে যায়, বেলা 10টার সময় খালি পায়ে হাঁটা যায় না, বড় কষ্টকর সময়। ও আমার শ্বশুর আব্বা জান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, না না না, আমি আমেনা আমার প্রয়োজনের জন্য বাড়ির ভিতর থেকে বাইরে বের হতে দেরি, আকাশের এক খণ্ড মেঘ আমি আমেনা আমার উপরে ছায়া দিতে দেরি করে না। ও আমার শ্বশুর আব্বা জান, ওখানে কাবা শরীফের মাতোয়াল্লি শুনে রেখে দেন, রেখে দেন, মরু ময়দানের গরম বালুর উপরে মানুষ পা দিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, বড় কষ্ট হয়ে যায়, পায়ে ফোকসা পড়ে যায়। ও আমার প্রাণ প্রিয় ওখানে কাবার মাতোয়াল্লি আমি আমেনা, আমি আমেনা ওই গরম বালুতে পা দিতে দেরি, আমি আমেনা পা রাখতে দেরি, ওই বালুটা ঠান্ডা হতে দেরি হয় না। এই নবীর উম্মত উম্মতানিরা, ও আমার নবী পাকের দিওয়ানারা, ও আমার নবী পাকের আশিক উম্মত উম্মতানিরা, আমার নবী কেমন, আমার রাসূলুল্লাহ কেমন, তখন নবী দুনিয়াও আসেন না গো, মায়ের গর্ভে মায়ের পেটে আম্মা জান আমেনা বর্ণনা করেন, আর আমার শ্বশুর আব্বা জান, আমি আমেনা, আমি আমেনা, আমি যখন পানির পাত্র নিয়ে আমি যখন কুয়ার কাছে চলে যেতাম পানিটা আনার জন্য, ওই সময় কে যেন আমাকে সালাম দেয়, আমেনা আমেনা মারহাবা মারহাবা মারহাবা, আমেনা 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 তুমি বড় ভাগ্যবতী নারী, কেননা কেননা তুমি হলে রহমাতাল লিল আলামিনের আম্মা জান। এই নবীর উম্মত
উম্মাতানিরা, আম্মাদান আমেনা আমার নবী পাকের আম্মাদান হুজুর আমার বর্ণনা করেন, আমি যখন কুয়ার কাছে পানি আনতে যাই ওই সময় গিয়ে লক্ষ্য করি কুয়ার পানিটা নিচে থাকে না গো, কুয়ার পানিটা কানা কানি হয়ে যায়। আমার কানে একটা আওয়াজ এসে যায়, ও আমেনা, ও আমেনা, তুমি কেন রহমাতাল লিল আলামিনকে নিয়ে এই কুয়ার কাছে পানি আনার জন্য এলে? ও আমেনা রে, এ পানি তো রহমতুল লিল আলামিনের ওসিলায়, তুমি যদি বাড়ির ভিতরে থেকে আমেনা তুমি যদি অর্ডার করে দিতে এ পানি তোমার ঘরে পৌঁছে যেত। ও মুসলমানেরা, ও আমার নবীর উম্মাত উম্মাতানিরা, আম্মাদান আমেনা হুজুর আমার বর্ণনা করেন, যখন আমি কুয়ার কাছে পানি আনতে যেতাম, মক্কার মহিলারা, মক্কার মেয়ে ছেলেরা তারা দলে 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 আমি আমেনা আমার গিয়ে ঘিরে ধরত, কেউ বা হাতে ধরত, কেউ বা আমাকে জড়িয়ে ধরত। আমেনা, ও বোন আমেনা, তুমি যাবে না, যাবে না, যাবে না, ও আমেনা গো, তুমি যদি এখান থেকে চলে যাও কুয়ার পানিটা নিচয় নেমে যাবে, আমাদের বালতি লাগবে, রশি লাগবে, দড়ি লাগবে, পানিটা তুলতে কষ্ট হবে। ও আমেনা, তুমি যতক্ষণ পর্যন্ত কুয়ার কাছে থাকো ততক্ষণ পর্যন্ত ওই কুয়ার পানি 1 ইঞ্চি নিচে নামবে না। কোন নবীর উম্মত আপনি?